স্মার্টফোন আমাদের জীবনের এক অনিবার্য অংশ হয়ে উঠেছে, কিন্তু ভোরের সূর্য ওঠার আগে যদি আপনার চোখ খোলে ফোনের আলোয়, তাহলে সেটা নিছক অভ্যাস নয়, শরীর ও মনের জন্য এক ভয়ঙ্কর শুরু। ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া, ইনস্ট্যান্ট নোটিফিকেশন চেক করা, এই অভ্যাস আপনার মস্তিষ্কে তাৎক্ষণিকভাবে চাপ তৈরি করে। গবেষণায় দেখা গেছে সকালে উঠে ফোন ঘাঁটলে স্ট্রেস হরমোনের মাত্রা দ্বিগুণ হয়ে যায়। মানে আপনি নিজের অজান্তে একটি অশান্ত, অস্থির দিনকে আমন্ত্রণ জানাচ্ছেন। মানসিক চাপের সূচনা হয় এখান থেকেই। সকালে ঘুম ভাঙার পর আমাদের মস্তিষ্ক তখনও বিশ্রামের একটা পর্বে থাকে। এই সময় যদি হঠাৎ একগাদা তথ্য, বার্তা, কাজের রিমাইন্ডার ঢুকে পড়ে, তাহলে মস্তিষ্ক হঠাৎ করে অ্যালার্ট মোডে ঢুকে পড়ে। ফলে শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায় দ্বিগুণ হারে। এটা শুধু মাথা ব্যথা, অস্থিরতা বা বিরক্তির কারণ নয়, বরং এটি আপনার দিনের ফোকাস, প্রোডাক্টিভিটি এবং ভালো থাকা সবকিছুকেই গিলে খায়। সকালবেলা চোখ তখনও আলো সহ্য করার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। এই সময় উজ্জ্বল স্ক্রিনে তাকালে চোখের ওপর চাপ পড়ে মারাত্মকভাবে। দীর্ঘমেয়াদে এটি ডিজিটাল আই স্ট্রেইন, চোখের ফোলাভাব, ঝাপসা দেখা ও মাথা ব্যথার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, দিনের শুরুতে চোখ যত বেশি প্রাকৃতিক আলো পাবে, ততই সেটা ভালোভাবে কাজ করবে। অথচ আমরা দিচ্ছি সরাসরি মোবাইলের লাইট। বিজ্ঞানীরা বারবার বলছেন, মোবাইল ফোন থেকে নির্গত ইএমএফ শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট করে দিতে পারে। বিশেষ করে সকালে উঠে এই রেডিয়েশন শরীরের বিপাক প্রক্রিয়াকে মন্থন করে দেয়, যার প্রভাব পড়ে আমাদের হজমের ওপর। ফলাফল ওজন বেড়ে যাওয়া, গ্যাস্ট্রিক সমস্যা, ক্লান্তিভাব। তাহলে এর করণীয় কি? ঘুম ভাঙার পর কমপক্ষে 30 মিনিট মোবাইল থেকে দূরে থাকুন। চোখে ঠান্ডা পানি দিন, হালকা স্ট্রেচিং করুন, একটু প্রকৃতির আলো দেখুন, 2-3 মিনিট ধ্যান বা নিঃশ্বাস প্রশ্বাসের চর্চা করুন। সবশেষে বলা যায়, সকালে ঘুম ভেঙে মোবাইলে চোখ দেওয়া মানে আপনি নিজের শরীর ও মনের ওপর একটা অহেতুক যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন। এই অভ্যাস পাল্টালেই আপনি পাবেন শান্ত মাথা, ফোকাসড মন আর স্বাস্থ্যবান শরীর। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।